শীত ও ঘন কুয়াশায় মারাত্মক হুমকিতে পড়েছে চুয়াডাঙ্গার মাঠ ফসল। সবজি ক্ষেত ও বীজতলায় বাড়তি পরিচর্যার প্রয়োজন হচ্ছে, ফলে বাড়ছে উৎপাদন খরচ। এ বিষয়ে চুয়াডাঙ্গা থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জামান আক্তার। কৃষি প্রধান চুয়াডাঙ্গাতে কিন্তু সারা বছরই মাঠে বিভিন্ন ধরনের ফসল থাকে। বিশেষ করে এই শীতকালে কিন্তু চুয়াডাঙ্গাতে প্রচুর পরিমাণে শীতকালীন সবজির উৎপাদন হয়। এই সময়ে কিন্তু ধানের বীজতলা প্রস্তুত করা হয়। মাঠে থাকে আলুর চাষ। তো সাম্প্রতিক সময়ে চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বেড়ে যাওয়া এবং ঘন কুয়াশায় কিন্তু চুয়াডাঙ্গার কৃষি কিছুটা হুমকির মুখে পড়েছে। কৃষকরা যেটি বলছে, ঘন কুয়াশা থাকলে এই সময়ে কিন্তু তাদের বিশেষ করে বীজতলাগুলো এবং আলুর ক্ষেতগুলোতে বাড়তি যত্নের প্রয়োজন পড়ে। অন্যথায় মারাত্মক ক্ষতির একটা আশঙ্কা করেন কৃষকরা। কৃষকরা যেটি বলছেন, কুয়াশা থাকলে তাদের এই বাড়তি পরিচর্যার সাথে কিন্তু যোগ হয় বাড়তি খরচ। ফলে ফসল উৎপাদনের পরে তাদের যে লভ্যাংশ সেটি কিন্তু অনেকটাই কমে যায়। তো আমি এখন আছি চুয়াডাঙ্গা সদর উপজেলার বেলগাছি গ্রামে। এই গ্রামটি কিন্তু সবজি চাষের জন্য বিশেষ উপযোগী। এই গ্রামের মাঠের পর মাঠ কিন্তু এই শীত মৌসুমে সবজি থাকে। পাশাপাশি রয়েছে ধানের ক্ষেত বা ধানের বীজতলাও। তো আমি এখন দাঁড়িয়ে আছি একটি বীজতলার পাশে। আমরা এই বীজতলাটি ঘুরে সকাল থেকে যেটি দেখেছি যে ঘন কুয়াশার কারণে এই বীজতলার ডগা অনেকটাই হলুদ বর্ণ ধারণ করেছে। কৃষকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই বীজতলাটি টিকিয়ে রাখতে হলে তাদেরকে কিন্তু বাড়তি পরিচর্যার প্রয়োজন হবে। তো ঘন কুয়াশায় এক প্রকার হুমকির মুখেই পড়েছে চুয়াডাঙ্গার কৃষি। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে শীতে কৃষির প্রভাব।